নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। যে সমাজের শিক্ষার অধিকার ছিল না, যে সমাজের সম্পত্তি রাখার অধিকার ছিল না, সেই সমাজকে আজ শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার এবং ভোট দেওয়ার অধিকার, এই যে চিত্রটি দেখছেন পেছনে, সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধানের মাধ্যমে দিয়েছেন। কিন্তু আজকে যে জায়গায় আমি এসেছি এবং আজকে যিনি আমার সাথে রয়েছেন, তিনি বিষয়টি আলোকপাত করবেন যে এই যে কোল ইন্ডিয়া আমরা বলি, সেই কোল ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রকম এসসি এসটি ওবিসি মাইনরিটি যে সংগঠনগুলি হয়, তো তাদের অনেক কিছু বিষয়বস্তু থাকে এসএল এর মধ্যে। তো সেখানে কি রয়েছে তাদের এই যে অধিকারের লড়াই, কোন জায়গায় ফাঁকা রয়েছে সিট বা ভর্তি রয়েছে, এমন বহু অধিকার রয়েছে, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো স্যার, সব থেকে প্রথমে আপনার নাম জানবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিপত্তারণ কর্মকার, ঝাঁঝরার এরিয়া কমিটির সেক্রেটারি এবং এসসি এসটি ওবিসি মাইনরিটির সেন্ট্রাল কমিটির মেম্বার। এই যে আজকে আপনাদের যে সংগঠনে আমি দেখলাম যে বহু মানুষ এসেছিল, এখানে একটা বেশ ভালো একটা প্রোগ্রাম হলো, তো আপনাদের মেন উদ্দেশ্য কি রয়েছে সংগঠনে? আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটি যেসব সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরকে ডক্টর বাবা ভীমরায়ের উক্তি মানে কথাবার্তা যে রচনা করেছেন, এত বড় একটা সংবিধান লিখেছেন, সেই সংবিধানটাকে আলোকপাত করার জন্য আমরা এই বনভোজের আয়োজন করেছি এবং প্রতিটি বিষয়ে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করব যে পিছনে পড়া ব্যক্তিরা যাতে আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সমাজকে উন্নত করতে পারে, সেই জন্য আমরা এই বনভোজের আয়োজন করেছি। স্যার, এখানে একটা জিনিস আমি দেখলাম যে এখানে আমাদের সব থেকে বেশি যে এসসি এসটি ওবিসি ব্যাকওয়ার্ড বলা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক মানুষ দেখা গেল যে তারা হিন্দি ভাষীর মানুষ রয়েছে আমাদের। তো এখানে বাংলার যে একটা ভাষার যে ব্যাপার রয়েছে, সে বাঙালিদের সংখ্যা খুব একটা কম দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে বাঙালিরা ঠিক মতো এটাকে নিচ্ছে না, আর হিন্দিভাষীরা কিন্তু এটাকে নিচ্ছে। কারণ আমাদের বাঙালির মধ্যে শিক্ষিত প্রচুর মানুষ আছে, কিন্তু অশিক্ষিতর ভান করে থাকেন, নিজেরা সুবিধা নিয়ে পরে চলে যান। কিন্তু নন বাঙালি ভাষীরা, যেটা আমাদের এসসি এসটি যে আছে, তারা কিন্তু এই সংগঠনকে সামনে রেখে এবং আলোচনা করার, তারপরে মিটিং মিছিলে যাওয়ার এবং সবাইকে সংঘবদ্ধ করার এরা কিন্তু চেষ্টা করে। আর আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এটা নেই, এরা সুবিধা নিয়ে নিজে নিজে কেটে পড়েন। আপনি একটা কথা বললেন, এই যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের উক্তি জানা দরকার আছে, রচনা জানা দরকার আছে। তো আপনি, আমার যতটা মনে হয়, আপনি ওবিসি সমাজ থেকে বিলং করেন। তো এখানে একটা মজার বিষয় যে আপনি ওবিসি সমাজ থেকে আজকে বাংলায় দাঁড়িয়ে বাবা সাহেবকে এইভাবে আপনি সমাজের কাছে তুলে ধরতে চাইছেন, এই সাহসটা আপনি কিভাবে দেখাচ্ছেন? এই সাহসটা দেখেছি আমি আমার কর্মের মাধ্যমে। আমি যত সব ওবিসি এসসি এসটি যারা আছে তাদেরকে আমরা বলি যে ভাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা আমাদের সাথে এসো, আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে এসো, আমাদের সমাজের মধ্যে এসো, তোমাদের যা কিছু হবে আমরা দেখবো, আমরা যদি না পারি আমাদের উপর লেভেল দেখবে। এইটা নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করি, এমনকি শিক্ষাও দিই যে তোমরা ভাই এসো, তোমাদের কোনো ভয় নেই, আমরা আছি। এইভাবে তাদেরকে আমরা হেল্প করি। এই বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইবেন? বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইবো? বাংলা 100%-এর মধ্যেই তো আপনার 70% এসসি এসটি ওবিসি মাইনরিটি, তাই না? একদম, মানে 100%-এর মধ্যে 70% ওবিসি মাইনরিটি এসসি এসটি, ঠিক আছে? তো আমি বাংলার মানুষকে বার্তা দিতে চাইবো যে আপনি আপনার অধিকার আপনি বুঝে নেন এবং আপনি আপনার অধিকার নেওয়ার জন্য যতটুকু লড়াই করতে হবে ততটুকু আপনি করুন, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ আপনাকে। তাহলে আপনারা শুনলেন যে খুব দুর্দান্ত একটা কথা। প্রথম একজন ব্যক্তি পেয়েছি যিনি ওবিসি সমাজ থেকে বিলং করেন, কিন্তু তার কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে তিনি কি চায়। যদি এই দেশের ওবিসিরা জেগে যায়, তাহলে এই অধিকার, এই সংবিধানকে ইমপ্লিমেন্ট করতে ভারত সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন। শুধুমাত্র ওবিসিদের জাগার দেরি রয়েছে, এসসি এসটিরা জেগে রয়েছে। স্যারের কথা মতো যেটা বুঝতে পারলাম,
একদম পরিষ্কার ভাষায় উনি জানিয়েছেন যে আমাদের অধিকারকে বুঝে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় Thank you. দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।